পৃথিবীর ভিতরে 5টি মহাসাগর আছে, 66টি সাগর আছে, 150টি আছে উপসাগর, কয়েক হাজার কয়েক লক্ষ আছে নদী নালা খাল বিল। এই পৃথিবীর ভিতরে যতগুলো নদী নালা খাল বিল আছে সবগুলো পানি যদি আপনি একত্রিত করেন আর গাছ বৃক্ষ তরুলতা সব দিয়ে যদি আপনি কালি বানায়া লিখতে 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 এক সময় কলমের কালিও ফুরাইয়া যাবে, গাছ বৃক্ষ তরুলতাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। সবগুলো পানি শুকাইয়া যাবে, সবগুলো গাছ বৃক্ষ তরুলতাও শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কথা বলে দেখে কখনোই শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাণপ্রিয় বন্ধু আখির জামানার নবী পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, হুজুর আমি তো গরিব মানুষ, একে তো গরিব, 2 নম্বর হলো আমার মাথার কোনো ব্রেন নাই, আপনার কাছে কত আমি আমলগুলো শুনি, ফজর ওয়াক্ত নামাজ পড়ে আপনার বয়ান আমি শুনি, অন্যান্য আমলগুলো শুনি, কিন্তু আমি মনে রাখতে পারি না, মনের মধ্যে দুঃখ ব্যথা, আপনার সাথে নিরিবিলিতে কথা বলতে পারি না। ভাইজান বলেন, ছোট বড় আমরা যারা আছি সকলের কি মাথার ব্রেন সমান? সকলের কি মাথার ব্রেন সমান? সমান না। কারণ একটু বেশি আছে, কারণ একটু কম আছে, কারণ একেবারেই নাই। সেই সাহাবী লাঠির উপর ভর দিয়ে আস্তে আস্তে করে নবীর কাছে আসলেন, নবীজি কতগুলো কথা কতগুলো আমল ছুটে গেছে, একটা আমলও আমার মনে নাই, হুজুর আমাকে একটা ছোট্ট বয়ান শিক্ষা দেন, যেই নসিহত গুলো আমাকে করবেন এই নসিহত গুলো যেন 1 নাম্বার ছোট হয়। 1 নাম্বার কি হবে? 1 নাম্বার হবে ছোট। 2 নাম্বার হলো আমার যেন আমল করতে একটু সহজ হয়, আর মৃত্যুবরণ করার সাথে সাথে আমি যেন আমল করে জান্নাতে যাইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই ব্যক্তির মুখের দিকে তাকাইয়া বললেন, তুমি শোনো, তোমার কাছে আমি একটা ছোট্ট আমল শিখাইয়া দেই, সেটা হলো আমানতুম বিল্লাহ। প্রথমে ঈমান আনবে কার উপরে? আল্লাহর প্রতি। প্রথমে কার উপরে ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আনার সময় কিন্তু, ঈমান আনার পরে কিন্তু অনেক বিপদ আপদ আসবে, অনেক ঝড় তুফান আসবে, অনেক মানুষ তোমাকে ধাক্কা দিবে, অনেক মানুষ তোমাকে টিটকানি দিবে, অনেক মানুষ তোমাকে পাগল বলে আখ্যা দিবে, অনেক মানুষ কিন্তু তোমাকে পাগলের মতো আচরণ মনে করবে, তোমার উপর জুলুম অত্যাচার নির্যাতন করবে। তুমি তারপরে সুম্মাস্তাকামু, তুমি অটল থাকবে, ধৈর্য হারাবে না, ঈমান হারাবে না, ধৈর্য হারাবে না, ঈমান হারাবে না, তুমি তার উপর অটল থাকবে। অটল থাকার পরে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
কুনতুম তুআদুন। মৃত্যুবরণ করতে তোমার দেরি হবে, তোমার কাছে একদল ফেরেশতা আসবে, একদল ফেরেশতা আসবে, তোমাকে বলবে তোমার ভয় নাই, তোমার ভীত নাই, মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না, সদা সর্বদা ফেরেশতার দল তোমাকে পাহারা দিবে। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আল্লাহর নবীর সাহাবী যতগুলো সাহাবী ছিলেন তার মধ্যে একজন সাহাবী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বা'দান নাবিয়্যি ওয়ালাউ কানা ওমর, লাউ কানা বা'দান নাবিয়্যি ওয়ালাউ কানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসে তাহলে সেই ব্যক্তি নবী হবে, সেটা হলো ওমর। জোরে কান মারহাবা। ওমরের একটা গুণ ছিল রাত্রে, ওমরের একটা গুণ ছিল রাত্রে ঘুমানোর আগ দিয়া কমপক্ষে 40টা বাড়ি খোঁজ নিতেন। উনি খোঁজ না নিয়া ঘুমাইতেন না। এলাকার ভিতরে খোঁজ করে করে দেখতেন কোন বাড়িতে খানা খায় নাই, কোন বাড়ির মানুষ বিপদের ভিতরে আছে, কোন বাড়ির মানুষ মুসিবতের মধ্যে আছে, এইটা উনি তালাশ করতেন। আমাদের দেশের যতগুলো নেতা আছে, এই সমস্ত নেতাগুলো আর আখিরি জামানার নবীর সময় যে নেতাগুলো ছিলেন সাহাবাদের ভিতরে, চিন্তা ভাবনা করে দেখেন, তারা করত প্রকৃতপক্ষে রাজনীতি, আর এখন যারা আমরা রাজনীতি করি তারা করে পেট নীতি। তারা করত রাজনীতি আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য করতেন রাজনীতি, আর আমরা করি পেট নীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাইলেন, রাষ্ট্র যখন ক্ষমতায় পাইলেন, চেয়ারে যখন বসলেন, নতুন একটা আইন জারি করলেন, নতুন কিছু আইন জারি করলেন। পার্লামেন্টে বসে প্রথম নাম্বার আইন হলো, আমার রাজ্যে কোন রকমের অপকর্ম চলবে না, সুদ ঘুষ চলবে না, জেনা ব্যভিচারী চলবে না, নাফরমানি চলবে না, এমনকি ঈশা রক্ত নামাজের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত এই টাইমের ভিতরে যেন কোনো পর মহিলার আওয়াজ যেন কোনো পুরুষের কানে না যায়, কোনো যেন মহিলার আওয়াজ কোনো পুরুষের কানে যেন না যায়, এইটা উনি আইন পাশ করলেন। এবার ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর উনি ব্যাগের মধ্যে নিছেন একটা জায়নামাজ, আর একটা নিছেন ঘটি ওযু করার জন্য ঘটি। 2 নম্বর হলো মাথার একটা পাগড়ি, কিছু টাকা পয়সা, আর একটা কোরআন শরীফ নিলেন। এইগুলো ছোট্ট একটা ব্যাগের ভিতরে নিয়ে চললেন। যাইতে যাইতে একটা রাস্তার মাঝখানে এক লোক দেখলেন। হযরত ওমর আসছেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওমর, ও ওমর, তুমি কোথায় যাও? বলে, আমি একটু সফরে যাচ্ছি। বলে, তুমি কি তোমার রাষ্ট্রের খবর নাও? বলে, আমার রাষ্ট্রের কি খবর? তোমার রাষ্ট্রের ভিতরে জঙ্গলের পাশে একটা যুবক মদ খায়া টাল হয়ে পড়ে আছে। কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে কি জবাবটাই না দিবা? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে সেই যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবকটি মদ খায়া টাল হয়ে পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার চুল ধরলেন। চুল ধরে জাকি দিয়ে বললেন, তুমি কে? আমার এলাকায় এসে আল্লাহর হুকুম অমান্য করে তোমার হাতে কি ওইটা? উনি বললেন, আমার হাতে হলো। উনি বলবে, মদের বোতল। হঠাৎ করে বের হয়ে গেছে মধুর বোতল। বলবে, তোমার হাতে কি?
বললেন তোমার হাতে কি? আমার হাতে। লোকটা বলবে আমার হাতে মদের বোতল, কিন্তু হঠাৎ করে বলে বলছে আমার হাতে মধুর বোতল। কিন্তু কোন ব্যক্তির ব্যাগের ভিতরে বোতলের ভিতরে কি থাকে বাহ্যিক দৃষ্টিতে দেখলেই তো দেখে দেশে পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? ওনার ঠোঁটটা কালো হয়ে গেছে, গাঁজা মদ খাইতে খাইতে চেহারাটাই যেন পাল্টে গেছে, জামা কাপড় দিয়ে গন্ধ, ভাইজান চুলগুলো বড় বড় হয়ে গেছে, অনেকদিন হলো গোসল করে না। হঠাৎ করে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যখন তার মাথায় ভেসে আসলো, উনি সাথে সাথে থরথর করে কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন এরকম ভুল হবে না। বলে তোমার ক্ষমা হবে না, তার কারণ আমি তো এই আইনটা আগেই পাশ করে দিয়েছি। এইবার শোনো, আগামী কালকে তুমি আমার বিচারালয় তুমি যা দাঁড়াইবা। কোথায় দাঁড়াবে? বিচারালয় তুমি দাঁড়াইবা। আমার বিচারে যেটা হয় সেটাই, আমি এর চাইতে বেশি কিছু করব না। তবে তুমি শোনো, তবে তুমি ভালো করে শোনো, তোমার মৃত্যু নিশ্চিত, এর ভিতরে কোনো ভুল নাই। ওই লোকটা বোতল নেওয়ার পর থেকে বাড়িতে চলে গেলেন। ওমরের হাত থেকে আমার তো রেহাই নাই, মৃত্যু আমার অনিবার্য। তবে আমি যখন দুনিয়া থেকে চলেই যাব, এখন দুনিয়ার আকাম কুকাম সব কিছু ফেলে এখন আমার আল্লাহর দরবারের জন্য প্রস্তুতি নেই। ওমরের দরবারে যাওয়ার আগেই আমি আমার আল্লাহর কাছে যাই। মারহাবা কোন? আল্লাহ একজন আছে তো, কি কোন? আল্লাহ আছে নাকি নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য কেন কোথা হতে পাইল এত আলো, দুধ এত সাদা কেন, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো হে মানব এসব কেমন করে হয়, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সাইন, বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে ঠিক। হযরত ওমরের হাতে সেই মদের বোতল ওনার স্ত্রীর কাছে জমা দিছেন, ওনার স্ত্রীর কাছে জমা দিছেন। এই দিকে মাদারু সেই ওনার সেই মৃত্যুর ভয় ভিতরে এসে গেছি। হযরত ওমরের কথা শুনে মনের মধ্যে ভয় এসে গেছে। বাড়িতে যাওয়ার পরে উনি সুন্দর সাবান দিয়া গোসল করলো। গোসল করার পর সুন্দর পোশাক পরে মনে মনে খেয়াল করলো এটাই তো আমার জীবনের শেষ নামাজ, আর জীবনে কোনোদিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা। তার কারণ ওমরের এত বড় সাহস, এত বড় ক্ষমতা, ওনার নাম শুনলে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়। শয়তান তাকে দেখে ভয় পায়, এমনকি মসজিদের খুঁটির সাথে শয়তানকে ধৈরাও পিটাইছে। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। এইদিকে ভাইজান ভালো করে খেয়াল করে শোনেন, দুনিয়ার মানুষ ঘুমাইছে, ওই লোকটা ঘুমায় নাই। দুই ফোঁটা চোখের পানি জাদ্দার করে সিজদায় যায় কান্না করতে করতে কান্না করতে করতে কান্না করতে করতে ঠোঁট দুইটা ভিজায় ফেলছে, জামা কাপড় ভিজে গেছে, চক্ষু দিয়ে পানি বের হতে রক্ত বের হইতেছে, খুব পানি নাই, শুকায় গেছে।
আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, মাবুদ আমি দুনিয়ার কোন লোকের কাছে হাত তুলি নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আমি তওবা করলাম না, এই মুহূর্তে আমি তওবা করলাম। আল্লাহ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো দুনিয়ার মালিক, আর জীবনেও কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন নাফরমানি করবো না। ইয়া রাব্বাল আলামিন তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, জোরে কোন মারহাবা। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যাওয়ার পর বিছানায় যখন বসবেন, স্ত্রীকে বলছেন, শোনো সেই বোতলটা দাও, বোতলের ভিতর থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসছে। উনি তওবা পড়ার সাথে সাথে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, তুমি যাও জান্নাতের মধ্যে থেকে তুমি সেই জান্নাতি মধু ওই ব্যক্তির বোতলে যা আছে সবকিছু ঢেলে দিয়ে জান্নাতি মধু দিয়ে ভরে দাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, তুমি শোনো ও যুবক, তুমি শোনো, তোমার ব্যাপারটা বুঝলাম না, তোমাকে দেখে মনে হয় তুমি একজন মদারু, তুমি মদ খাও, তুমি গুনাহ করো, কিন্তু তোমার বোতল থেকে আমি একটা সুঘ্রাণ পাই, এই সুঘ্রাণটা কিসের তুমি বলো? কয় হুজুর আমি জানি না। এইবার আসল রহস্য হলো, হুজুর আমি কালকে আপনার সাথে মিথ্যা কথা বলেছিলাম, জীবন থেকে বাঁচার জন্য, আপনার তরবারি থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছিলাম। হুজুর আমার ওই বোতলের ভিতরে মধু ছিল না, আসলেই প্রকৃতপক্ষে ছিল হলো মদ। এইটা বুঝলাম না, মদ থেকে মধু হলো কেমন করে? তুমি রাতের ভিতরে কি কাজ করেছো, তুমি কি আমল করেছো? উনি বললেন, হুজুর আমি কোনো কাজ করি নাই, শুধু একটাই কাজ করেছি, আমার আল্লাহর সাথে ভালোবাসা পয়দা করে দিয়েছি, জোরে কোন মারহাবা। দুনিয়ার যত মানুষ আছে তার সাথে আপনি একদিন, 2 দিন, 3 দিন মহব্বত করবেন, 2 দিন 3 দিন তার বাড়িতে যাবেন, আপনার প্রতি বিরক্তি এসে যাবে। আর আমার আল্লাহর কাছে যতই আপনি অপরাধ করেন, অপরাধ করার পরে তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ বলেন আমার রহমতের দরজা খুলতে দেরি হবে না, জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। এটা হলো আল্লাহর ক্ষমতা। আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, নাফরমানি করেছি, আয় আল্লাহ জীবনে অনেকগুলো পাপ করেছি, অনেকগুলো গুনাহ করেছি, আল্লাহর জীবনে করব না, এই কথা বলতে দেরি, আল্লাহ কিন্তু মাফ করতে দেরি করে না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন তুমি আমার কাছে খালেস দিলে তওবা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি খালেস দিলে তওবা পড়ে, তওবা পড়ার সাথে সাথে ওই ব্যক্তি পবিত্রতা হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যখন কোন ব্যক্তি তওবা পড়লো সে পবিত্র হয়ে গেল, আর তওবা পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, জোরে কান মারহাবা। রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকা দরকার আছে নাকি নাই? ভাইজান ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, ভালোবাসা, মহব্বত রাখলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যাবে, মৃত্যুর পরেও শান্তি পাওয়া যাবে। রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে তোমার যদি ফিট হয়ে যায়,
দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি পাওয়া যাবে। জোরে কান মারহাবা। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসা ছবি, আমার দেহ মন বলে নবী নবী। রহমাতুল লিল আলামিন, নবী উম্মতের হইবেন জামিন। হায় হায় শোনাইতে মধুর বাণী, হায় হায় শোনাইলেন কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সম্মানিত উপস্থিত,